যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতারা না পায়, হিল আলতারা না পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতারা না পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে, আমি কই ভালো করে আছে। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের কাম ছাড়া পালকের ঝলক গেছে, মমতাজের বুক ফাটা, ও মমতার সংসদে যায় না, ও বুক তো আর তো ফাটে না, মমতার সংসদে যায় না, পালকের বুক তো ফাটে না, দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা, চিল্লা কম ঠিক কিনে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না, ও যে খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। কথা কোন এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আছেন, একটু পরেই তাবারক হবে। মানুষ রেডি হওয়া লাগবে না, না তাবারকের জন্য একটু প্রস্তুতি নিতে হবে না। কয়েক মন চাউল জাল করছে, 2 মনের বেশি, 40 কেজির উর্ধে চাউল জাল করছে। চাউলই যদি 40 কেজির ঊর্ধ্ব হয়, চাউল যদি 40 কেজির ঊর্ধ্ব হয়, তাহলে গরুর গোস্ত তো আছে এর ভিতরে, না না গোস্ত তো আছে, সেই দিকে আমি বলছি গোস আছে ইনশাল্লাহ। তো যা হোক, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দা করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে ঝগড়া আর ভর্তি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হই আল্লাহর খাঁটি বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে যদি তোমরা, আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হলো জান্নাতের ফল। আর কোরআনের মাহফিলে ওঠা বসা করা যাবে না। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। খুব দেরি বললে চলবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। আমি আবার বোরখার পক্ষে গান লেখছি, গজল লেখছি, হিল সুতা পায় আবার মোজা লাগাইছে, হিল সুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা নিয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা নিয়ে নবীর তরিক মেনেছে, বোরখা পরা নিয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোর কর মারহাবা। মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারাটা জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারাটা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়াইয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ভগবের গুণ তো পোলার বাংল না। তারপরে পেটোখানি পিটোখানি পেটোখানি পিটোখানি আমি হিসাব করে দেখলাম ওই মেয়ে দেওয়ার জন্য শয়তানের স্বামী।
তেরি দেখো, আমার তেরি দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ত বদল শুনতে হবে। ও বাজান, আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের টিকিট ধরা দিবে। আবু বকর সিদ্দিক বাজান জান্নাতের মধ্যে বাজান চলে যাবে। তখন আপনার আমার যখন বিচার করবে আল্লাহ, আমরা যদি ভালো কাজ করিয়া থাকি তাহলে আল্লাহ ডান পাশের সাদা পাথর উপরে দাঁড় করিয়ে বাজান বিচার করবে। যদি খারাপ কাজ করে থাকি তাহলে জান্নাতের আপনার জাহান্নামের বাম পাশে যে পাথরটা রয়ে গেছে, জাহান্নামের ওই কালা পাথর উপরে বাদান দাঁড় করাবে। লোকটা মুহূর্তের মধ্যে বাদান পুড়ে বাদান আল্লাহর হয়ে যাবে। আমার মায়ের আমার আল্লাহ এইভাবে মানুষের ভালো মন্দ বিচার করিবে। ও বাদান আল্লাহ বিচার করবে, এইটা কিন্তু বাদান বিশ্বাস আপনার করতে হবে। আজ হোক কাল হোক বিশ্বাস আপনার করতেই হবে। বিশ্বাস যদি না করেন আমার কোনো আসে যায় না। আল্লাহকে দেখিনি আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখিনি বিশ্বাস করেছি রসুল আছে, কবর গোরাদার দেখিনি বিশ্বাস করেছি কবর গোরাদার আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। সিল্লাতান আল্লাহু আকবার। বিশ্বাস যদি থাকে আপনি বাঁচে যাবেন, বিশ্বাস যদি না থাকে আপনার জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য বর্ধন কত কষ্ট করেছে। আমার নবী হীরা পর্বতে সেই পাহাড়ের উপরে আল্লাহ রসুল বসে বসে বাদাম ধ্যান করতেন। মা খাদিজাতুল কুবরা একজন বুড়ি মানুষ, 40 বছরের উপরে বয়স। আমার নবীর জন্য 2 বেলা আপনার ওই পাহাড়টা বায়া বায়া 2 বেলা আমার নবীকে বাদাম খাবার দিয়ে আসতেন। ওই পাহাড়টা প্রায় 3 কিলোমিটার উঁচা। এবছর আমি হজে যায় দেখলাম পাহাড়টা অত উঁচা। আমার মতো মানুষ, আমার মতো জুয়ান মানুষ একবারে ফেলু মনে করেন না, একবারে জুয়ান কিন্তু কম না। আচ্ছা আমি বিয়ের কথা বলতেছি নাকি? আমার মতো মানুষ ওই পাহাড়ে উঠতে হিমশিম খাওয়া গেছিল। মা খাদিজার কথা তখন মনে হলো যে মা খাদিজাতুল কুবরা বুড়ো মানুষ, নবীর জন্য 2 বেলা খাবার নিয়েছে। এখন তো রাস্তা করে দিচ্ছে সরকার, তখন রাস্তাও ছিল না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই জায়গায় মা খাদিজাতুল কুবরা 2 বেলা বিশ্ব নবীর জন্য খাবার কিভাবে নিয়ে গেছে। আর আমাদের মতো লোক উঠে উপর দিকে টাকা দেখে মানুষই তো দূর দেখা যায়, ভয় লাগে। হাদিস সাহেব গেছিল, জিজ্ঞেস করে দেখে ভয় লাগে। অনেক মানুষ যাদের হার্টের বেদি আছে উঠেই সাহস হয় না। অনেক মানুষ দেখলাম একটুখানি উঠে দৌড়াদৌড়িকে হেসটে টেনে দিয়েছে, দেখুন তোর কুল হয় না সহজে, তুমি গেছাও কে। পরে মাথায় পানি ঢেলে কি হয়েছে, কয়েক পাহাড়ে উঠছিলাম, কোন সাপ মিটছে, কিছু দূর যায় হেরি অজ্ঞান হয়ে গেছে। এরকম করে কথা বুঝতেছেন না? না খালি তাপ তো আছেই, তাপের দেখলেন কি, তাপ তো আছেই। এই আর এক কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার সাথে এক পীর সাহেব গেছে হবে। পীর সাহেব কয় যে আমি মক্কা মদিনায় ঘুরবো, জুতো পায়ে দেবো না। তা আমি তো জীবনে যাইনি, কে ও যদি জুতো না পায়ে দেয়, ওর সাথে আশিক মাসিক তো আমারও কম নেই, আমিও জুতো পায়ে দেবো না। দেখি মনে মনে বলতেছি, যায়া দেখি যে 2 দিন পরে বিশ্বের হাতে দেখা হইলো, দেখি জুতো পায় মদিনায়। জুতো পায় কে, কোন দিনে জুতো গুলা পায়ে দিবেন না হুজুর, 50-7 যাওয়া যায় না। কম কে পা খোসা পড়ে যায়, কম অত আশিক চলে না। তাহলে বোঝা গেল যে যারা গল্প করছে আর গল্প করে যে মদিনে যায় আমি জুতো পায়ে দেনি, মদিনে যায় জুতো পায়ে দেনি, মিথ্যা কথা। কারণ এতে হাদিসে হজ করে আসছে খালি পায় আপনি 100 হাত হাইতে দেবেন, 3 বার পানি নেওয়া লাগবে, এত বড় বড় পোষা করবি। অত আশিক কুল হয় না, শীতেরই বাদ দেন। এসে কয় যে
সারা মক্কা মদিনায় ঘুরছি, জুতো পাই দিয়ে নেই, একবারে সিটে মিথ্যা কথা, মিথ্যা কথা, কথা কর না কেন? জুতো হারা গেলে আরেকজনের কাছে জুতো হাওলাত নিয়ে আসা লাগবে না কি নিয়ে জুতো পাই দিয়ে আসা লাগবে? রাস্তা দেখেন, একটা গলার সাথে রাহাই লাগে, আর সিটেরই জায়গা পাও না, তাই নিয়ে উনি আশিক দেখায় মুরিদদের কাছে যে ব্যাগের মধ্যে রাখা লাগে, যে কখন এই জুতো হারা যায় অথবা ছিঁড়ে যায়। খালি পা 50, 700, 100 অত হাঁটার নাই। তুমি আশিক মাসিক দেখো বাংলাদেশে এই পাগলের কারা কাছে একবারে ছিটে। হ্যাঁ, টপিক দেওয়া দেরি আছে, এদিকে টপিক কি খারাপ হচ্ছে নাকি? আমি টপিকের জন্য আসিনি, আমি মানুষকে বুঝনের জন্য আসছি। একবারে ছিটে আমার মাইন আমার ওই দিকে যাচ্ছে না, আমরা নিয়তে শুনতে হবে বাজার। মা খাদিজাতুল কুবরা যখন এইভাবে রাসূলের জন্য খাবার নিয়ে গেছে, এইটা দেখে বাবান, আমি এই দৃশ্য দেখে বাবান আপনার ওই পাহাড়ের কাছে যাই, আমি চোখের পানি ফেলে বেঁধে কেঁদেছি। মা খাদিজাতুল কুবরা পুরো মানুষ, 2 বেলা করে নবীর জন্য কেমন করে বাবান খাবার নিয়ে গেছে। মা খাদিজা যেদিন বাবান আপনার অসুস্থ হয়ে গেলেন, ছোট্ট বেটি ফাতেমা লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরা আপনার মাথার থেকে বাঁধানা কপালে হাত দিয়ে দেখে বাঁধান প্রচন্ড জ্বর, এমন জ্বর মনে হয় টান দিলে বাঁধান খই ফুটবে। এমন সময় মা ফাতেমা যাইয়া আমার নবীকে যা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার বিশ্ব নবী দৌড়ে আসে না, আসে দেখে খাদিজাতুল কুবরা বাঁধান শুয়ে আছে। আমার নবী কপালের উপরে হাত দিয়ে দেখে আপনার কপাল বাতান গরম হয়ে গেছে, মনে হয় দাম দিলে কই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথার নিচে হাত দিয়ে আমার নবী 2 উরু মোবারক বাদাম টান করে দিয়ে উরুর উপরে মা খাদিজাতুল কুবরার মাথাটা রেখে বলে, খাদিজা তোমার কেমন লাগে? এবার মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মৃত্যুর আগে আপনার উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে শান্তি আর আল্লাহর জমিনে কোনোদিন হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমারে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগে, আর তুমি বললে আমার মৃত্যুর আগে আমার তোমার মাথার বালিশ হয়েছে, কারণটা কি? না খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি মনে হয় বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবীর আর বোঝাবার রইল না, খাদিজাতুল কুবরা আর দুনিয়ায় থাকবে না, এখন বিদায় হয়ে যাবে। আমার নবীর কপালের উপর হাত বুলিয়ে বলতেছে, খাদিজা বলো এই মুহূর্তে তুমি কিছু চাও, আমি নবী তোমার আবদারটা পুরো করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো কোনো নেক আমল নাই গো নবীজি, আমি যদি মরে যাই, ও নবীজি, আমি আপনি আমার একটা কথা রাখবেন কিনা? আমার নবী বললেন, খাদিজা তোমার কি কথা রাখবো বলো। খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনার শরীরের একটা আপনার যুব্ব মোবারক আমার শরীরে করা দিবেন কিনা? আমার নবী বলতেছে, খাদিজা রে, এইটা দিয়ে তুমি কি করবে? আমার নবীর যখন এই কথা বললেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনার গায়ে যদি যুব্ব দেন, এই যুব্ব দিয়ে আমার শরীরের আমি আপনার কাফনের কাপড় বানাবো। আমার নবী বললেন, খাদিজা পুরুষ যদি মারা যায় 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, আমি যদি 4টা কাফনের কাপড় দিতে পারি, আর একটা কাপড় কি দিতে পারবো না? খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, এই জন্য আমি চাচ্ছি না আপনার ওই সুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার যুব্ব মোবারক থাকবে, আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে আর কোনোদিন চাপ দিতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে, এইটি যদি তোমার ইমানের কেন হয়, তুমি যদি মারা যাও,
আমার কাফানির কাপড় তোমার শরীরে পরিয়ে দিব। খাদিজা তুমি কেন ভয় পাচ্ছ? খাদিজা তুমি কোবরা বলে নবী গো আমি আপনার জবান থেকে শুনেছি মানব যদি মারা যায় আমল যদি ভালো হয় ওই কবরটা জান্নাতের পরিণত করে রাখবে, আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে গো নবীজি আপনার জবান থেকে আমি শুনেছি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি আমার তো কোনো নেকামল নাই, আমি তো কোনো নেকামল করি নাই, দান খয়রাত তো বেশি আমি করতে পারি নাই গো নবীজি। আমি যদি মারা যায় আপনার গায়ের যুব্ব মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস এই যুব্ব যতক্ষণ শরীরে থাকবে এই কবরের মাটি আমারে চাপ দিবে না। আমার নবী বললেন খাদিজা তুমি কান্দো না, চোখে